ওগো বন্ধু, ও আমার হাবিব, এখন আপনি শুনেন। আপনি মা বাবার কোলে জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে প্রায় 40টা বছর পর্যন্ত আমি আল্লাহ আপনাকে গোপন রাইখা দিলাম। এই সময়ের ভিতরে কোনো দিন মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতে বলি নাই। এই সময়ের ভিতরে আমি আল্লাহ কোনো দিন কাফেরদের ধর্মের বিরুদ্ধে কথা বলি নাই। ওগো বন্ধু, আপনি শুধু দেখছেন 40 বছর পর্যন্ত মক্কার সমস্ত কাফেররা মূর্তি পূজা করেছে। কেউ গাছের পূজা করেছে, কেউ সূর্যের পূজা করেছে, কেউ চন্দ্রের পূজা করেছে, কেউ মাটির দ্বারা মূর্তি বানাইয়া নিজেই এটাকে খোদা বলে স্বীকার করে এটার পায়ের মধ্যে সেজদা করেছে। এমন একটা অবস্থা ছিল, দুনিয়ার কোনো মানুষ ওই সময় আল্লাহ বলে কাউকে চিনে না। কারণ আমার আপনার নবীর বহু বছর যাবৎ আগ পর্যন্ত মানুষের কাছে কালিমার দাওয়াত ছিল না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে বহু বছর পর্যন্ত ফাঁকা ছিল। এই ফাঁকার মধ্যে কেউ উম্মতের কাছে কালিমার দাওয়াত দেয় না, এক আল্লাহর কথা বলে না। উম্মত গুনাহ করতে করতে সূর্যকে বলেছেন যে এটাই মনে আমার প্রভু। রাত্রের বেলা যখন চন্দ্র উঠেছে, চন্দ্রকে দেখা বলেছে এটাই মনে আমার প্রভু হবে। বিশাল বড় বড় গাছ দেখলে বলেছে এই গাছটাই মনে হয় আমার প্রভু হবে। মাটির দ্বারা মূর্তি বানাইয়া তাদের মনে প্রাণে বিশ্বাস করেছে যে এই মূর্তিটাই মনে হয় আমার প্রভু হবে। কেউ কালিমার দাওয়াত দেয় না। ওই সময় মানুষ দিশাহারা হয়ে গেছে, আল্লাহকে বলে কেউ চিনে না। আমার আপনার নবী ওই সময় আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জগতে পাঠায় দিছেন। আল্লাহ রাসূল 40টা বছর পর্যন্ত দেখছে তাদের নমুনা। কোনো দিন কোনো বেঈমান কাফেরের কাছে গিয়ে আল্লাহর নবী কালিমার দাওয়াত দেয় না। 40টা বছর পর্যন্ত তাদের তামসাগুলো খালি দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের বয়সটা যখন 40 হয়ে গেছে, আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওগো আমার হাবিব, আর দেরি করা যাবে না, আর অপেক্ষা করা যাবে না। এই যে বেঈমান কাফেররা তারা সকলেই জাহান্নামের দিকে আগায় গেছে। কেউ গাছকে খোদা বলে স্বীকার করে, কেউ মাটির দ্বারা মূর্তি বানাইয়া খোদা বলে স্বীকার করে। ও বন্ধু, আর দেরি করার কোনো প্রয়োজন নাই। আপনার বয়স 40 হয়ে গেছে, পুরাপুরি যৌবনের বয়স হয়ে গেছে গো বন্ধু। আপনি এই মুহূর্তে আপনার সত্য বাণী তাদের কাছে আপনি পৌঁছায়া দেন। কত বছর কালে বলছে বলেন না? 40 বছর কালে আল্লাহ বলে দিয়েছেন। এই বয়ানটা কারো কাছে পুরানো হতে পারে। কিছুদিন আগে ওই মসজিদে করছিলাম, কিন্তু আজকে সময় বাড়ায় দিছে, শুরু থেকে শেষ পর্যন্ত করবো ইনশাল্লাহ। আবার কেউ বললেন না হুজুর পুরানো ওয়াজ করতেছে, সামনে আছে সুন্দর ওয়াজ, বসেন। 40 বছর কালে আল্লাহ বলে দিচ্ছেন, বন্ধু এখন আপনি দাওয়াত দেন। এর আগে বলেন নাই কেন? সামনে আছে কথা। কারণ 40 বছর আগে মানুষ দেখা গেছে সত্য মিথ্যার একটা জ্ঞান থাকে না, তার যাচাই করতে পারে না। বয়সটা যখন 40 হয়ে যায় তখন সবারই বিশ্বাস যে ওই লোকটা কোনোদিন মিথ্যা বলবে না। বয়স্ক মানুষ দেখা মানুষ একটা বিশ্বাস আছে যে এই মানুষটা এখন সত্য কথা বলতে পারে, ওই মানুষটার কথা এখন ভালো লাগে। ঠিক নবীজির যখন বয়সটা 40 হয়েছে, আল্লাহ বলেন, হাবিব এখন সত্য দাওয়াতটা, কালিমার দাওয়াতটা আপনার ভিতর থেকে বাহির করেন। সুবহানাল্লাহ। বয়সটা যখন 40 হয়ে গেছে, আল্লাহর হাবিব চিন্তা করেন দাওয়াতটা নিয়ে আগে কার কাছে যাব। এতদিন পর্যন্ত ধর্মের বিরুদ্ধে কোনোদিন কথা বলি নাই। দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজা করে,
আমি যদি তাদের কাছে এখন কালিমার দাওয়াত নিয়ে যাই, তারা তো আমাকে দেইকা টিটকারি মস্কারি করবে। এতদিন পরে যদি আমি বলে আমাকে আল্লাহ নবী বানাইছে, তাহলে এই কথাটাও তারা বিশ্বাস করবে না। কি করি, কি করতে পারি? আল্লাহর হাবিব চিন্তা করেন, এলাকার মধ্যে কত মানুষ বসবাস করে, একজন একজনের কাছে যদি গিয়ে কালিমার দাওয়াত দেয় তাহলে তো হায়াত শেষ হয়ে যাবে, সকলের কাছে কালিমার দাওয়াত পৌঁছাইতে দেরি হবে। সমস্ত মানুষের কাছে কালিমার দাওয়াত কিভাবে তাড়াতাড়ি সহজে পৌঁছাইতে পারে এই চিন্তা করে আল্লাহর হাবিব চইলা গেলেন। তৎকালীন যুগের সমাজ সেবক যারা, সমাজের মধ্যে যারা নেতৃত্ব দেয়, যারা সমাজ পরিচালক, আল্লাহর হাবিব চিন্তা করেন তাদের কাছে যদি গিয়ে কালিমার দাওয়াতটা দেয়, আর এই সমাজের কোনো একটা নেতা যদি, সমাজের কোনো একজন সমাজ সেবক, সমাজ পরিচালক যদি আমি মুহাম্মদের কালিমার দাওয়াতটা গ্রহণ করে, আর এই নেতা সাহেব যদি বলে, সমাজ সেবকরা যদি বলে, ও এলাকার মানুষ, মুহাম্মদে যেই ধর্মের দাওয়াত দিতেছে এই ধর্মটা সত্য ধর্ম, তোমরা সবাই গাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা ত্যাগ করে মুহাম্মদের কালিমাটা তোমরা গ্রহণ করো। নবী যে চিন্তা করছেন যে তাদের কাছে যাই তাহলে সহজ হবে। সমাজের সমাজ সেবক যারা, তারা যদি বলে দেশের সমস্ত মানুষ কথাটা মানতে রাজি হবে। দেশের মধ্যে দেখবেন একজন সমাজ সেবক যারা, সমাজের প্রধান যারা, যারা নেতৃত্ব দেয়, মেম্বার চেয়ারম্যান যারা, অথবা সমাজের সম্মানী মানুষ যারা, তারা যদি কোনো কথা বলে জনগণ মানতে দেরি করবে না। কিন্তু আমি আর আপনি যদি কোনো কথা বলি, কেউ মানবে, কেউ মানবে না। ঠিক না? চিন্তাটা গুরুত্বপূর্ণ একটা চিন্তা আল্লাহ মাথার দিয়ে দিচ্ছেন। আল্লাহর হাবিব চিন্তা করেন তাহলে কার কাছে যেতে হবে? সমাজের যিনি পরিচালক ছিলেন, কুরাইশ বংশের নাম হলো আবু জাহেল, আবু লাহাব, তাদের কাছে চইলা যাব। নবীজি সুন্দর করে চইলা গেছেন আবু জাহেলের দরবারে। আবু জাহেলের কাছে গিয়া বলেন, ও চাচা আবু জাহেল, আমি মুহাম্মদ আজকে আপনার ঘরের দরজায় খাড়া গেলাম গুরুত্বপূর্ণ একটা দাওয়াত নিয়ে। চাচা গো, জিন্দেগিতে কোনোদিন আপনাকে এই কথা বলি নাই, আজকে যেই কথাটা বলবো, আগে বলেন চাচা আপনি মানবেন কিনা, আপনি বুঝবেন কিনা? আবু জাহেল বলেন, বাতিদা মুহাম্মদ, 40 বছরের ভিতরে তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, তবে আজকা যেই কথাটা বলবা অবশ্যই আমার বিশ্বাস এই কথাটা সত্যই বলবা। তুমি বলো বলো, তোমার কথাটা আমি আগে শুনি। কত সুন্দর কথা না? নবীজি বলেন, চাচা তাইলে কালিমাটা ফেরালেন। কিন্তু আবু জাহেল বলেন, বাতিজা না, এতদিন তুমি সত্য কথা বলছো, কিন্তু এখন এটা মিথ্যা বলা শুরু করে দিছ। ও বাতিদা মুহাম্মদ, 40 বছরের ভিতরে তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, কিন্তু আজকা থেকে মিথ্যা বলা শুরু করে দিছ। আল্লাহ রাসূল বলেন, চাচা গো, না এটা মিথ্যা কথা না, এটাই সত্যি কথা। এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা গোপন রাখছিল কথাটা, এখন বলেছেন বলে দেওয়ার জন্য। আপনি যেই সমস্ত মূর্তিকে খোদা বলে স্বীকার করেন, এইগুলো সত্যকারের খোদা না। আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন উনি হলেন সত্যকারের একজন আল্লাহ। ও চাচা, আমি সেই মালিক আল্লাহ তাআলার কাছ থেকে কালিমার দাওয়াত নিয়ে আসছি আপনার কাছে। চাচা গো, এতদিন বলি নাই, কারণ আল্লাহ তাআলা বলেছে গোপন রাখার জন্য, আর এখন আল্লাহ বলেছেন কালিমার দাওয়াতটা মানুষের কাছে দেওয়ার জন্য। এই জন্য চিন্তা করে সকলের আগে আপনার কাছে আমি নিয়ে আসলাম।
আল্লাহর হাবিব দাওয়াত দিতেছেন, চাচা আপনি কালিমা পড়েন। আবু জাহেল বলেন, না ভাতিজা, এতদিন তো তুমি সত্য কথাই বলতেছো, কিন্তু এখন থেকে মিথ্যা বলা শুরু করে দিয়েছ। ও ভাতিজা মুহাম্মদ, এতদিন তোমাকে খুব মায়া করছি, মহব্বত করছি, নিজের ঘরে খানা খাওয়ায় বড় করছি, এতদিন সত্য কথা বলো নাই, আজকে থেকে মিথ্যা বলা শুরু করে দিছ। তুমি তো আজকে থেকে খারাপ হয়ে গেছো, তোমার কথা মানব না। নাউজুবিল্লাহ বলি। আসলে কি খারাপ হয়েছে? বলেন খারাপ হয়েছে না ভালো হয়েছে? শয়তানে তো কইবই। আল্লাহ রাসূল বলেন, ও চাচা, যদি আপনি বলেন আমি খারাপ হয়ে গেছি, তাহলে অবশ্যই আমি এই খারাপের মধ্যে থাকতে চাই। আমি এই খারাপ অবস্থায় জীবন শেষ করতে চাই, কিন্তু আপনি গ্রহণ করেন, আপনার লাভ হবে। কিন্তু বেঈমান কাফের পাপিষ্ঠ জালেম আবু জাহেল বলেন, না না, ও ভাতিজা মুহাম্মদ, তুমি এতদিন আমাদের ধর্মের বিরুদ্ধে কোনোদিন কথা বলো নাই, তুমি এতদিন আমাদের মূর্তির বিরুদ্ধে কোনোদিন কথা বলো নাই। 360টা মূর্তিকে আমরা খোদা বলে স্বীকার করি, কোনোদিন এইগুলোর বিরুদ্ধে কথা বলো নাই, কিন্তু আজকে তুমি এই কথাটা বলতেছ, আমি বিশ্বাস করি না। তুমি যে একজন সত্যকারের নবী, আমি মানব না, বিশ্বাস করব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চাচা তাহলে কি করলে বিশ্বাস করবেন? আবু জাহেল বলেন, শর্ত হইল একটা আছে, যদি এটা প্রমাণ করতে পারো তাহলে বিশ্বাস করব। আল্লাহ রাসূল বলেন, চাচা গো, সেই শর্তটা কি আপনি বলেন, অবশ্যই আমি মেনে নিব। আবু জাহেল বলেন, ও ভাতিজা মুহাম্মদ, তুমি যে নবী হইবা 40 বছরের ভিতরে কোনোদিন বলো না, আজকে বলতেছ। তুমি যে নবী হইবা এই কথাটা এতদিন কেন বলো নাই? তুমি যদি আগেতেই বলতা তাহলে বুঝতাম অবশ্যই তুমি একজন নবী। হঠাৎ করে তুমি আমাদের ছেলেদের সঙ্গে চলাফেরা করেছো, এতদিন ধর্মের বিরুদ্ধে কোনোদিন কথা বলে নাই, আজকে হঠাৎ করে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলেছ। তুমি যে সত্যকার একজন নবী এটা আমি মানব না, মানি না। তবে শর্ত হলো, আমাদের যে 360টা মূর্তি আছে কাবা ঘরের ভিতরে, আমাদের এই মূর্তিগুলো যদি বলে তুমি একজন সত্যকারের নবী, তাহলে আমি আবু জাহেল বিশ্বাস করব। মূর্তি যদি বলে তে বিশ্বাস করব। বলে আমাদের মূর্তি যদি বলে তুমি একজন সত্যকারের রাসূল, তাহলে আমি মানব। তুমি আগে ওয়াদা দেও, কথা দাও আমার সাথে, ওয়াদাতে রাজি আছো কিনা? আল্লাহ রাসূল বলেন, চাচা গো, অবশ্যই আমি আপনাকে কথা দিলাম, ওয়াদা দিলাম। আগামীকাল সকাল বেলায় দেশের সমস্ত মানুষ চাইতেছেন, ওই দিক দিয়ে আবু জাহেলও চিন্তা করেন, যদি আগামীকাল মূর্তি বলে দেই মুহাম্মদ সত্য নবী, তাহলে তো আমার ধর্ম শেষ। আবু জাহেল ওই চিন্তা করেন তাহলে কি করতে পারে। আবু জাহেল চিন্তা করে বলেন, কিছু করার নাই, আগেতে একটা পরীক্ষা কইরা নেই। মুহাম্মদ তো এই গভীর রাত্রে মুহাম্মদও ঘুমায়া রইছে, মুহাম্মদের আল্লাহও ঘুমায়া রইছে। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ কি ঘুমায়? তাদের বিশ্বাস। গভীর রাত্রে চইলা গেছেন সুন্দর করে কাবা ঘরের ভিতরে গিয়ে সবচেয়ে বড় যে মূর্তিটা স্বর্ণ দিয়া তৈরি করা হয়েছে, হীরা মুক্তার পাথর দিয়ে, দামি দামি পাথর দিয়া তৈরি করেছেন। আবু জাহেল কাবা ঘরের ভিতরে গভীর রাত্রে প্রবেশ হয়ে সবচেয়ে বড় মূর্তিটার দিকে খেয়াল করেন, নজর করে বলেন, ওগো আমার খোদা মহোদয়, এমন একটা নিশিরাত্রে আপনার কাছে আমি হাজির হয়ে গেলাম। মুহাম্মদও ঘুমায় রইছে, মুহাম্মদের সমস্ত সাহাবীরা ঘুমায় রইছে, মুহাম্মদের আল্লাহও ঘুমায় রইছে। গভীর রাত্রে সমস্ত পশু পাখি তাদের বাসস্থানে চলে গেছে, স্বামী তার স্ত্রীর বিছানাতে ঘুমায় রইছে, স্ত্রী স্বামী
স্বামীর বিছানায় ঘুমায়া রইছে, সন্তান ভাইয়ের কোলে ঘুমায়া রইছে, মা সন্তানের কোলে ঘুমায়া রইছে। ও আমার বড় খুদা মহোদয়, আমি মিস্টার আবু জাহেল গভীর রাত্রে একা একাই চলে আসছি আপনার কাছে। আপনি বলেন আমার ভাতিজা যে মুহাম্মদ কালিমার দাওয়াত দে, সে নিজেকে নবী দাবি করে, আল্লাহ নাকি তারে নবুয়াত দিয়ে নবী বানাইছে। ও আমার খুদা মহোদয়, আপনি তো 360টা মূর্তির মধ্যে সবচেয়ে বড় মূর্তি, আপনি বলে দেন আমার ভাতিজা মুহাম্মদ ও সত্যকারের নবী নাকি মিথ্যা নবী? কাকে জিজ্ঞাসা করছে? মূর্তিরে জিজ্ঞাসা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা দুনিয়ার জগতে মিনাল জিন্নাতি ওয়ান নাস 2 রকম শয়তান পাঠায় দিলাম। দুনিয়ার জগতে বনি আদমকে পরীক্ষা করার জন্য 2 রকম শয়তান পাঠায় দিলাম। এক প্রকার শয়তান হলো মানুষ রূপে, মানুষের শুরুতে বন্দর শুরুতে মানুষের কাছে আইবে, মানুষের কাছে আইসা মানুষকে ওয়াজ মাহফিল থেকে দূরে সরায় রাখবে, মানুষকে কালিমার দাওয়াত থেকে দূরে সরায় রাখবে, মানুষকে দ্বীনের দাওয়াত থেকে দূরে সরায় রাখবে, মসজিদ থেকে দূরে সরায় রাখবে, কোরআন পড়া থেকে দূরে সরায় রাখবে, ওয়াজ শোনা থেকে দূরে সরায় রাখবে, দাওয়াতে তাবলীগের মধ্যে যাওয়াতে দূরে সরায় রাখবে। এক প্রকার প্রকাশ্য শয়তান মানুষের শুরুতে মানুষকে আইসা দ্বীনের দাওয়াত থেকে দূরে সরায় রাখবে, প্রকাশ্য শয়তান। আপনি বলবেন ওয়াজ শুনি গে প্যান্ডেলের ভিতর বৈশা, কিন্তু আপনার বন্ধুই বলবে এখন না একটু পরে যাইস, ওই মানুষরূপী শয়তান। আজান শোনার পরে আপনি কইবেন মসজিদে গিয়ে নামাজ পড়ি, ও বলবে আজকে না আগামীকাল পড়িস, এত নামাজ পড়ে কি করবে? এই মানুষরূপী শয়তান। আপনি চাইবেন ভালো কাজ করতে, কিন্তু আপনার বন্ধুই আপনাকে বাধা দিবে, ওই মানুষরূপী শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক প্রকার শয়তান তো মানুষে দেখছে, মানুষের কাছাকাছি থাকে, কিন্তু আরেক প্রকার শয়তান আমি আল্লাহ গোপন রাইখা দিলাম। এটা মানুষের রগের ভিতর দিয়া চলাফেরা করে, রক্তের সঙ্গে মিশে মিশে চলাফেরা করে, মানুষের অন্তরের মধ্যে বসে কুমন্ত্রণা দিয়ে মানুষকে গুনার কাজে লাগায়া রাখে। গোপন শয়তান, এটাকে কেউ দেখে না। গুনার কাজ করলে দেখবেন আগে অন্তর থেকে গুনাহটা করার নিয়ত হয়, রগে রগে চলাফেরা করে, এটা কাউকে দেখবে না। আল্লাহ বলেন এই গোপন শয়তানরা মূর্তির কাঁধে বৈশা গেছে। আবু জাহেল যখন প্রশ্ন করেছেন আমার ভাতিজা মুহাম্মদ সত্য নাকি মিথ্যা নবী, গোপন যেই শয়তানরা ছিল গো, এই শয়তানরা মূর্তির কাঁধে বসে আবু জাহেলের কথায় আবু জাহেলকে বলে দিয়েছেন, ও আবু জাহেল, তোমার ভাতিজা যে মুহাম্মদ নবুয়াত দাবি করে, আল্লাহ নাকি তাকে নবী বানাইছে, আমি মূর্তি বলে দিলাম এই মুহাম্মদ একজন মিথ্যা নবী। আর জোরে নাউজুবিল্লাহ। মূর্তি বলে দিয়েছেন মুহাম্মদ একজন মিথ্যা নবী। আবু জাহেল তো খুশি, ঠেলা কি করব, পরীক্ষার আগে পরীক্ষা নিয়ে পাশ করছে, এখন তো ফাইনাল পরীক্ষা পাশ করার সম্ভাবনা আছে। আবু জাহেল বলেন ঠিক আছে খুদা, আগামীকাল সকালে যদি আবার জিজ্ঞাসা করি তাহলে কিন্তু এই কথাটাই বললেন, আমি চইলা যাই। সুন্দর করে আবু জাহেল বাড়িতে গিয়া ঘুমাইতেছে, এখন পরীক্ষা পাশ করছে, এখন তো ঘুমাইবি। আল্লাহর হাবিব হুজরাখানার ভিতরে কিন্তু নামাজ পড়তেছে আর আল্লাহর কাছে সাহায্য চাই। বারবার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে সাহায্য চাইতেছেন আর বলতেছেন ও রব্বুল আলামিন, যেমন একটা বিপদে পড়ে গেলাম, আগামীকাল সকালবেলায় যদি মূর্তি বলে আমি মিথ্যা নবী, তাহলে তো আমার সব কিছু শেষ হয়ে যাবে। আবু জাহেল তো রাত্রের বেলায় পরীক্ষা পাশ করেছে, এই খবরটা আল্লাহ তাআলা তার হাবিবের কাছে পৌঁছায় দিছেন।
আল্লাহর রাসূল গভীর রাত্রে এমন কুদরতি আল্লাহর পায়ের মধ্যে সেজদায় পড়ে এমনভাবে সাহায্য চাইতেছেন। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি কোনো চিন্তা করবেন না, কারণ আমি আল্লাহ তাআলার নাম হলো রহমানুর রহিম। আমি আল্লাহর এই রহিম নামের সাথে মিচিং করায়া দুনিয়ার জগতে আমি আল্লাহ একটা ফেরেশতা তৈরি করে রাখলাম। আমার কোনো বান্দা যদি, আমার কোনো কালিমাওয়ালা মুমিন যদি কোথাও কোনো সময় বিপদে পড়ে যায়, আমি আল্লাহ ওই রহিম নামের ফেরেশতা দিয়ে তাকে সাহায্য করি। ও নবী, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ পাঠায় দিলাম আমার রহিম নামের ফেরেশতাটাকে। আল্লাহ তাআলা রহিম নামের ফেরেশতার দেহটাকে বড় করে তৈরি করেছেন, তার চোখগুলো বড় করে দিয়েছেন, হাতের নখগুলো বড় করে দিয়েছেন, শরীরের মধ্যে দেহটা বড় করে দিয়ে হাতের মধ্যে একটা আগুনের তরবারি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওরে রহিম নামের ফেরেশতা, যাও যাও দৌড়া যাও, আবু জাহেলকে যেই খুদা যেই শয়তান বলে দিয়েছে আমার হাবিব মিথ্যা নবী, এই শয়তানটাকে হত্যা করে তুমি তাড়াতাড়ি তার রূহটা জান্ডা কবজ করে নিয়ে আসো। রহিম নামের ফেরেশতা চলে আসছে গভীর রাত্রে, এই গোপন শয়তানটাকে ধরে হত্যা করে তার রূহটা বাহির করে নিয়ে গেছেন। আল্লাহর হাবিবের কাছে গিয়া বলেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর বন্ধু, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, আর সেজদার মধ্যে পড়ে কষ্ট করে কান্নাকাটি করবেন না, আর একটা ফুটা চোখের পানি আপনি ছাড়বেন না। ওগো আল্লাহর হাবিব, আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা নাই, আপনি মাথা উঠান, আপনি সেজদা থেকে মাথা উঠান। যেই শয়তান আবু জাহেলের পক্ষ সাক্ষ্য দিয়েছে তাকে আমি হত্যা করে নিয়ে আসছি। আগামীকাল যখন আপনি গিয়ে আবার জিজ্ঞাসা করবেন, অবশ্যই যেই মূর্তি রাত্রের বেলা আপনাকে মিথ্যা বলে সাক্ষ্য দিয়েছে, আগামীকাল সকালবেলায় এই মূর্তি আপনাকে সত্য রাসূল বলে প্রমাণ করবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সেজদা থেকে মাথা উঠে খুশি হয়ে গেছেন। আল্লাহ রাসূল কোরআনের একটা আয়াত পড়ে আল্লাহকে খুশি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা নাজিল মুহসিনিন। ও রব্বুল আলামিন, মুমিন যদি বিপদে পড়ে যায় একমাত্র তুমি সাহায্য করো। এই গভীর রাত্রে আমি আল্লাহর হাবিব বিপদে পড়ে গেলাম, আল্লাহ গো এই বিপদ থেকে তুমি আমাকে কেমন ভাবে সাহায্য করেছ। মুমিন বিপদে পড়লে সাহায্য কে করে? ওয়াকাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ তাআলার কোনো একটা বান্দা যদি বিপদে পড়ে যায় একমাত্র সাহায্যকারী কে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন। সকাল যখন হয়ে গেল, আল্লাহর হাবিব চিন্তা করেন, ঠিক আছে, যেই কথা দিয়েছিলাম এই কথা তো প্রমাণ করতে হবে। আল্লাহর হাবিব সুন্দর করে চইলা গেছেন নবীজির একজন চাচার বাড়িতে, নাম হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সকাল বেলায় চইলা গেছেন, আমির হামজার বাড়িতে গিয়ে ডাক দিয়া বলেন, ওগো আমার চাচা আমির হামজা, আপনি আসেননি বাড়িতে? সকাল সকাল আমি মুহাম্মদ চলে আসলাম আপনার দরবারে। কিন্তু আমির হামজার স্ত্রী ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলেন, বাতিজা কেন আসছো? ও বাতিজা, এই সকাল সকাল তুমি তোমার চাচাকে ডাকতেছো কেন? তোমার চাচা তো বাড়ির মধ্যে নাই, তোমার চাচা চইলা গেছে হরিণ শিকার করার জন্য জঙ্গলে। তোমার চাচা তো সারাদিন হরিণ শিকার করবে, বাতিজারে তুমি কেন চলে আসছো? আল্লাহ রাসূল বলেন, চাচি গো,
আমি চলে আসছি আমার চাচা আমির হামজার কাছে। কারণ হলো গতকালকে আবু জাহেলের সাথে আমি কথায় ওয়াদা দিয়েছি, আবদ্ধ হয়েছি, ওই নাকি মূর্তিকে জিজ্ঞাসা করবে আমি একজন সত্যকারের নবী নাকি মিথ্যা নবী। ও আমার চাচি, আমি চলে আসছি, আমার তো কোনো গার্জিয়ান নাই, অভিভাবক নাই, আমার কোনো আত্মীয় স্বজন এই জগতে নাই, আমার চাচা আমির হামজাকে নিয়ে আমি চইলা যাব। আমির হামজা কোথায়? আমার চাচাকে নিয়ে আমি চইলা যাব। কিন্তু নবীজির চাচি ডাক দিয়ে বলেন, বাদা মুহাম্মদ, তোমার তো মা নাই, বাবা নাই, তুমি একবারে ইতিম। কিন্তু আবু জাহেল কিন্তু খুব রাগিলা, তার মিজাজ খুব চড়া, সে একবারে জাহেল, কাফের ঘরের কাফের। তোমার কোনো গার্জিয়ান অভিভাবক নাই আজকে, আর তোমার চাচা আমির হামজা বাড়িতে নাই। ওরে বাতিজা, আজকে তুমি যাও না, যাও না, আগামীকাল তোমার কাকা, তোমার চাচা যদি হরিণ শিকার করে চলে আসে তাহলে তাকে নিয়ে যাও। আর যদি তুমি একা একাই চলে যাও, আবু জাহেল কিন্তু খুব রাগিলা, তোমাকে আক্রমণ করতে পারে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা আমার, ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর নবী এমন সময় বলেন, ওগো আমার চাচি, আপনি শুনেন, জিদু আমার চাচা আমির হামজা বাড়িতে নাই, হরিণ শিকার করার জন্য চইলা গেছে। এই জন্য আমার কোনো অভিভাবক, কোনো গার্জিয়ান বাড়িতে নাই, আমার কোনো অভিভাবক গার্জিয়ানের প্রয়োজন নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা আমার, ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ রাসূল বলেন, ওগো আমার চাচি, যদিও আমার চাচা বাড়িতে নাই, আল্লাহর এই জমিনের মধ্যে আমার কোনো অভিভাবক নাই, যেহেতু নাই, আমার আর কোনো অভিভাবকের কোনো প্রয়োজন নাই। আমি হইলাম একজন মুমিন, আমি হইলাম একজন কালিমাওয়ালা আল্লাহর রাসূল। আমার অভিভাবকের জন্য আমার আল্লাহ তাআলাই যথেষ্ট। কিন্তু যদি এখন না যায়, তাহলে তো আবু জাহেল আমাকে মিথ্যা বলবে, যেহেতু কোনো অভিভাবক নাই, আল্লাহর উপর ভরসা রাইখা চলে গেছেন। সুবহানাল্লাহ। আমার মুরব্বী আব্বা জান, ও পর্দার আড়ালের আম্মা জান, খেয়াল করে শুনেন, আল্লাহ রাসূল আল্লাহকে অভিভাবক মনে করে, আল্লাহকে সবচেয়ে বড় মনে করে চইলা গেছেন কাবা ঘরের সামনে। সকালবেলায় আল্লাহর রাসূল কয়েকজন সাহাবীদেরকে নিয়ে চইলা গেছেন। গিয়া দেখেন সত্যই আবু জাহেল তার সমস্ত দল পাল নিয়ে কাবা ঘরের সামনে বসে হাসি টিটকারি মস্কারি করতেছেন, আর সবাই অপেক্ষা করতেছে মুহাম্মদ চলে আসবে। আবু জাহেলের খুশি আনন্দ ফুর্তি, কারণ রাতের বেলায় তো মূর্তি বলে দিয়েছেন মুহাম্মদ একজন মিথ্যা নবী। আল্লাহর নবী কয়েকজন সাহাবীদেরকে নিয়ে চলে গেছেন কাবা ঘরের সামনে। আবু জাহেল আল্লাহর রাসূলকে দেইখা বলেন, বাতিজা মুহাম্মদ, তুমি আজকে জিজ্ঞাসা করো মূর্তিকে, তুমি সত্যকারের নবী নাকি মিথ্যা নবী? আমার জিজ্ঞাসা করতে হবে না, কারণ রাত্রের বেলা আমি আবু জাহেল পরীক্ষা পাস করেছি। আবু জাহেল বলে, ভাতিজা তুমি বলো, তুমি বলো, তুমি একজন সত্য নবী নাকি মিথ্যা নবী, এই ব্যাপারটা তুমি জিজ্ঞাসা করো। আল্লাহর হাবিব চলে গেছেন সাহাবীদেরকে নিয়ে। শত শত বেঈমান কাফের উপস্থিত ছিলেন। আল্লাহ নবী কাবা ঘরের ভিতরে চলে গেছেন। গিয়ে যেই রাত্রে আবু জাহেল যেই মরব মূর্তিটাকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহর হাবিব কাবা ঘরের ভিতরে গিয়ে 360টা মূর্তির মধ্যে যে মূর্তিটা সবচেয়ে বড় শক্তিশালী, স্বর্ণ দিয়া হীরা মুক্তার পাথর, দামি দামি পাথর দিয়ে তৈরি করেছেন, আল্লাহর হাবিব
কাবা ঘরের ভিতরে গিয়ে এই মূর্তিটার দিকে খেয়াল করে নজর করে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে আল্লাহর হাবিব বলতেছেন, ওরে মাটির বানানো মূর্তি, তুই তো কথা বলতে পারস না, তোকে মানুষে মাটির দ্বারা তৈরি করেছে, বেঈমান কাফেররা তোকে খোদা বলে স্বীকার করে। আজকে আমি সত্যকার একজন নবী আল্লাহর হাবিব চলে আসলাম তোমার সামনে। ও মাটির বানানো মূর্তি, শত শত বেঈমান কাফেরের সামনে তুমি সত্য করে বলে দাও, আমি মুহাম্মদ সত্যকারের নবী নাকি মিথ্যা নবী? আমার মুরব্বী আব্বা জান, ও পর্দার আড়ালের আম্মা জান, এলাকার যুবক ভাইরা গো, খেয়াল করে শুনেন। আল্লাহ রাসূল যখন এমনভাবে জিজ্ঞাসা করেছেন, নবীজির জবান তো পবিত্র জবান, কিন্তু মূর্তি তো কথা বলতে পারে নাই। আল্লাহ রাসূলের সঙ্গে কথা বলার জন্য আল্লাহ তার জবান খুলে দিয়েছেন। আর হুজুর সুবহানাল্লাহ। আমার মুরব্বী আব্বা জান, পর্দার আড়ালের আম্মা জান, এমনভাবে যখন আল্লাহ হাবিব জিজ্ঞাসা করেছেন, এই মূর্তি রাতের বেলা যেটা আবু জাহেলের পক্ষ সাক্ষ্য দিয়েছিল, এই মূর্তিটাই 360টা মূর্তিকে সামনে রাইখা, শত শত বেঈমান কাফেরকে সামনে রাইখা এই বড় মূর্তিটা বলে দিয়েছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মূর্তি বলে দিয়েছেন, ওগো আল্লাহর হাবিব, কোনো সন্দেহ নাই, কোনো মন্তব্য নাই, আপনি একজন আল্লাহ তাআলার সত্যকারের নবী, আপনাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, আপনি একজন সত্যকারের রাসূল, আপনি একজন আল্লাহর সত্যকারের হাবিব, আপনি একজন সত্যকারের আল্লাহর বন্ধু, আপনি হইলেন এই জগতের রহমাতাল লিল আলামিন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মূর্তি বলে দিয়েছেন, সমস্ত বেঈমান কাফেররা শুনছে, যাদের ভাগ্যে আদায় ছিল তারা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, চাচা বলেন এখন কি করবেন? মূর্তি তো বলে দিয়েছে। আবু জাহেল গাট্টা বাঁকা কইরা বলেন, বুঝলাম না, আমাদের খুদা রাত্রে বলেছে মুহাম্মদ মিথ্যা, এখন বলে সত্যি। আসলে আমার খুদাই ঠিক নাই। বলে আমার খুদাই ঠিক নাই, রাত্রে কি বলেছে এখন কি বলে? ও মুরব্বী আব্বা জান, বুঝে থাকলে বলেন আসলে কি আবু জাহেলের খুদাই ঠিক নাই নাকি আবু জাহেল নিজেই ঠিক নাই? নিজেই ঠিক নাই। সত্যি কথা প্রমাণ হয়ে গেছে, তারপরে বিশ্বাস করে না। হেদায়েত কপালে থাকলে না বিশ্বাস করত। আল্লাহর হাবিব তারপরও দরদ মাখা কণ্ঠ নিয়ে কালিমার দাওয়াত যারা দেয় তাদের অন্তরের মধ্যে উম্মতের মায়া আছে। দাওয়াতে তাবলীগের মুরব্বী বাবারা দেখবেন নিজের টাকা খরচ করে, নিজের সময় খরচ করে দরদ মাখা কণ্ঠ নিয়ে মানুষকে কালিমার দাওয়াত দেয়। তাদের অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, দুনিয়ার কোনো লাভের চিন্তা নাই। উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়ার জন্য আর মানুষকে নামাজি বানাইবার জন্য, ঠিক না? আল্লাহর হাবিব এমনভাবে দরদ মাখা কণ্ঠ নিয়ে সুন্দর করে চইলা গেছেন আবু জাহেলের কাছে। গিয়া বলেন, ওগো চাচা, আপনিই তো বলেছেন মূর্তি যদি বলে আমি একজন সত্যকারের নবী তাহলে কালিমা পড়বেন। চাচা গো, এই মুহূর্তে আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান, কারণ আমি আল্লাহর সত্যকারের একজন নবী। আল্লাহ তাআলা আমাকে মেরাজের রাত্রে জাহান্নাম দেখাইছে। ও চাচা, জাহান্নামের আগুন খুব ভয়ঙ্কর আগুন আপনার জন্য অপেক্ষা করতেছে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ও
মুমিন মুসলমান, তোমরা নিজেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, পরিবার পরিজন যারা আত্মীয় স্বজন মা বাবা বিবি বাচ্চা ছেলে মেয়ে ভাই বোন সবাইকে জাহান্নাম থেকে বাঁচাইবার চেষ্টা করো। আল্লাহ রাসূল এই আয়াতের দিকে নজর করে দরদ মাখা কণ্ঠ নিয়ে অন্তরের মধ্যে চাচার প্রতি ভালোবাসা নিয়ে গিয়া বলেন, ও চাচা আবু জাহেল, আমি আপনার ভাতিজা। আল্লাহ তাআলা বলেছেন পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। চাচা গো, আমি চলে আসছি আপনার কাছে, আবারও চলে আসলাম। ও চাচা, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। কিন্তু বেঈমান কাফের পাপিষ্ঠ জালেম কপালে তো হেদায়েত নাই। আল্লাহ নবী যখন এমন ভাবে দরদ মাখা কণ্ঠ নিয়ে কালিমার দাওয়াত দিতেছেন, আবু জাহেল বলেন, ভাতিজা না, তোমার দাওয়াত গ্রহণ করা যাবে না, তোমাকে এই জগৎ রাখাও যাবে না। কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন, আবু জাহেল হাতের মধ্যে একটা পাথর নিয়া আল্লাহ নবীর দিকে এমন ভাবে ডিল মেরে দিয়েছে, চাকা মেরে দিয়েছে, এই পাথরটা গিয়ে আল্লাহ নবীর কপাল মুবারকের মধ্যে পড়ে গেছেন। আল্লাহ নবীর এই কপাল মুবারক ফেটে রক্ত বাহির হইতেছে। রক্তাক্ত অবস্থায় আল্লাহর হাবিব কাবা ঘরের সামনে পড়ে রইছে। কোনো একটা বেঈমান কাফের আল্লাহ নবীকে সহযোগিতা করে নাই। ওই দিক দিয়ে মিস্টার আবু জাহেল সে আনন্দতে খুশিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেছে। আল্লাহ নবী এই রক্তাক্ত অবস্থায় কাবা ঘরের সামনে পড়ে রইছেন অচেতন অবস্থায়। কোনো একটা মানুষ আল্লাহর নবীকে সহযোগিতা করে নাই। ওই দিক দিয়ে আল্লাহর নবীর চাচা আমির হামজা যে হরিণ শিকারি করার জন্য চলে গেছিলাম, হরিণ শিকারি করতে করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিকারি করতে করতে একটা হরিণ পেয়েছে। ওই হরিণের দিকে সন্ধ্যাবেলায় যখন তীর নিক্ষেপ করবে, এমন সময় হরিণের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। হরিণ ডাক দিয়ে বলেন, ও আমির হামজা, তুমি আমাকে শিকারি করলে কোনো লাভ হবে না। তোমার যেই ভাতিজা মুহাম্মদ, মা নাই বাবা নাই, এতিম মুহাম্মদকে আবু জাহেল কাবা ঘরের সামনে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখছে। ও আমির হামজা, তুমি আমাকে শিকারি করলে হবে না। আমি বনের পশু হরিণ কথা বলতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান খুলে দিয়েছে, তোমার সঙ্গে কথা বলার শক্তি দিয়েছেন। ও আমির হামজা, তুমি আমাকে শিকারি করতে হবে না, দৌড়ে যাও। ওই যে তোমার ভাতিজা মুহাম্মদ, আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়ে সত্যকার একজন নবী বানাইছে, তাকে গিয়ে তুমি সহযোগিতা করো। রক্তাক্ত অবস্থায় কাবা ঘরের সামনে পড়ে রইছে। ও আমির হামজা, তুমি যদি গিয়ে তোমার ভাতিজাকে সহযোগিতা করো, আমি বনের পশু হরিণকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে কষ্ট করে শিকারি করতে হবে না, আমি নিজে নিজেই তোমার হাতে ধরা দিয়ে দিব। হরিণ এই কথা বলে দিয়েছেন। আমির হামজা চিন্তা করলেন, হায় রে, জীবনে কত হরিণ শিকারি করলাম, কিন্তু কোনো হরিণ কথা বলে নাই। আর আজকে একটা হরিণ এমন ভাবে কথা বলতেছে, আবার আমার ভাতিজাকেও নাকি চিনে। এমন চিন্তা ফিকির টেনশন করে বাড়িতে চলে আসছে। কিসের হরিণ শিকারি করব? বাড়িতে আইসা তার বিবিরে বলতেছেন, ওরে বিবি, বলো না কি অবস্থা? আমির হামজার স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি চইলা গেছেন হরিণ শিকারি করার জন্য, কিন্তু আপনার একটা ভাতিজা এতিম মুহাম্মদ, তার মা নাই বাবা নাই, ভাই বলতে কেউ নাই, তার আপন কোনো আত্মীয় স্বজন এই জগতের মধ্যে নাই। এই আসছিল আপনাকে তালাশ করার জন্য, কিন্তু আপনাকে বাড়িতে না পেয়ে চইলা গেছে আবু জাহেলের কাছে। কাবা ঘরের সামনে কি নিয়ে জানে কথা কাটাকাটি হয়ে গেছে। তোমার এতিম ভাতিজা মুহাম্মদকে আবু জাহেল পাথর দিয়া চাকা মেরে ডিল মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখছে।
যাও তুমি দৌড়ায় যাও গিয়ে তোমার ভাতিজাকে সহযোগিতা করো, কারণ তার মা বাবা বলতে কেউ নাই। আমির হামজা চিন্তা করলেন, ঠিক আছে, যেই তরবারি দিয়ে আমি যেই তীর দিয়ে হরিণ শিকারি করার জন্য গিয়েছিলাম, ওরে বিবি, এই তরবারি আমি আর কোথাও রাখবো না। হাতের মধ্যে নিয়ে চইলা গেছেন আল্লাহর নবীর সামনে। গিয়ে দেখেন সত্যই আল্লাহর নবী অচেতন অবস্থায় কাবা ঘরের সামনে রক্তমাখা অবস্থায় পড়ে রইছেন। আল্লাহর হাবিবের কাছে গিয়া আমির হামজা ডাক দেয়া বলেন, ওরে ভাতিজা মুহাম্মদ, কে তোমাকে এমন করেছে বলো বলো। বলে, আমির হামজা গো, আবু জাহেল আমার সঙ্গে এমন ব্যবহার করেছে। আমি তাকে কালিমার দাওয়াত দিয়েছিলাম, সে আমার কালিমার দাওয়াত গ্রহণ করে নাই, অথচ উল্টা আমাকে আরো আক্রমণ করেছে। ও চাচা, আমার তো কেউ নাই, মা বাবা বলতে কেউ নাই, এতিম পায়া আবু জাহেল আমাকে এমন করেছেন। আমির হামজা ডাক দেয়া বলেন, ওরে ভাতিজা মুহাম্মদ, তুমি বলো বলো, যেই তরবারি যেই তীর নিয়ে গিয়েছিলাম হরিণ শিকারি করার জন্য, ওরে ভাতিজা মুহাম্মদ, যদি তুমি বলো এই তীর দিয়ে আমি আবু জাহেলের শরীর থেকে রক্ত মাখা তীর তোমার সামনে উপস্থিত করাইব। ভাতিজা তুমি বলো না একবার। কিন্তু আল্লাহ রাসূল বলেন, না না কাকা, আমি রক্তের বদলা রক্ত নিতে আসি নাই। আল্লাহ তাআলা আমাকে রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইছেন। আমির হামজা বলেন, ভাতিজা মুহাম্মদ, তাহলে কি করলে খুশি হইবা বলো বলো। যদি তার শরীর থেকে রক্ত তোমাকে দেখায় তাহলে খুশি হইবানি? বলে না। আর রাসূল বলেন, চাচা গো, যদি আপনি আমাকে খুশি করতে চান তাহলে এই মুহূর্তে আবু জাহেলের শরীর থেকে রক্ত আনতে হবে না। এই মুহূর্তে আপনি আমার হাতে হাত রেখে আপনার জবান দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আমির হামজা বলেন, ভাতিজা ঠিক আছে, যদি কালিমা পড়লে মুসলমান হইলে তুমি খুশি হও, অবশ্যই আমি আমির হামজা এই মুহূর্তে তোমাকে খুশি করতে চাইব। এই মুহূর্তে তুমি যদি খুশি হয়ে যাও, আমি আর দেরি করব না, আমি এই মুহূর্তে তোমার হাতে হাত রাইকা পয়রা নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। ক্যামেরা ঘুরাও। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমির হামজা মুসলমান হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল তো কালিমার দাওয়াত দেয়া তার বন্ধ করে না। কিন্তু বেঈমান কাফেররা কি করবে? মুহাম্মদ তো বারবার তাকে আক্রমণ করলো, মায়ের দূর করলো, গালাগালি করলো, কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে না। সুবহানাল্লাহ। দাওয়াতে তাবলীগের কিছু মুরব্বী বাবার আছে, দেখবেন তাদেরকে যতই কষ্ট দেন, তাদেরকে যতই গালাগালি করেন, কিন্তু কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে না, ঠিক না? অনেক মুরব্বী বাবার আছে, নিজের জান প্রাণ দিয়ে হলো একটা মানুষকে নামাজি বানাইবার চেষ্টা করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপর এমনভাবে কালিমার দাওয়াত দেয়, তাদেরকে কালিমার দাওয়াত দেয় ঘুরে ঘুরে। কিন্তু বেঈমান কাফেরদের মাথা গরম। মুহাম্মদ যেইভাবে কালিমার দাওয়াত দেয়, এই মুহাম্মদকে কোনোভাবেই তো কালিমার দাওয়াত থেকে বন্ধ করা যায় না। সমস্ত বেঈমান কাফেররা চিন্তা করেছেন, তাহলে কিভাবে মুহাম্মদকে কালিমার দাওয়াত দেওয়া থেকে বাতিল করতে হবে। মক্কাতে দারুন নদওয়াতে একটা জায়গা আছে, মিটিংয়ের স্থান, যেই জায়গাটাতে বেঈমান কাফেররা মিটিং করেন। দারুন নদওয়া যেই জায়গাটার নাম, বেঈমান কাফেররা কিছুদিন পরে এই জায়গাতে বসে গুরুত্বপূর্ণ মিটিং করে। সকালে একবার মিটিং করে, জোহর একবার মিটিং করে। প্রত্যেকটা মিটিংয়ের মধ্যে আলোচনা হয় কিভাবে মুহাম্মদকে কালিমার দাওয়াত থেকে দূরে সরানো যায়। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। বুঝতেছেন নি কথা? তাদের চিন্তা হলো কিভাবে মুহাম্মদকে
কালিমার দাওয়াত থেকে বাতিল করা যায়। সকালে একটা চিন্তা, জুহুরেই একই চিন্তা যে মুহাম্মদকে কিভাবে দ্বীনের দাওয়াত থেকে বন্ধ করা যাবে, এমন চিন্তা করতেছে, কিন্তু কোনোভাবেই বন্ধ করা সম্ভব না। যতই গালাগালি করে, যতই আক্রমণ করে, যতই অত্যাচার করে, তত বেশি কালিমার দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। আমার আপনার নবী এমনভাবে কালিমার দাওয়াত চালিয়ে যাইতেছেন, কিন্তু বেঈমান কাফেররা সবগুলো এক জায়গায় জমা হয়ে, দারুন নদওয়াত একটা জায়গায় স্থান আছে গোপন ঘাঁটি কাফেরদের, এই জায়গার মধ্যে বসে তারা মিটিং করে কিভাবে মুহাম্মদকে কালিমার দাওয়াত থেকে বাতিল করা যায়। দারুন নদওয়াতে তারা যখন জমা হয়ে গেছে, মুহাম্মদকে কালিমার দাওয়াত থেকে কিভাবে দূরে সরানো যায়, এই অবস্থায় চিন্তা ফিকির করে কেউ কেউ মতামত দিতেছেন, মুহাম্মদকে যদি কালিমার দাওয়াত থেকে দূরে সরানো যায়, তাহলে সর্বপ্রথম একটা কথা হলো, আসো সবাই মিলা তাকে একটা ঘরের ভিতর বন্দি করে রাখি। এক জায়গার মধ্যে, চার দেওয়ালের মধ্যে যখন মুহাম্মদকে এটার ভিতর প্রবেশ করে এমনভাবে বন্দি করব, যতদিন মুহাম্মদের ভিতরে জীবন থাকবে ততদিন বন্দি থাকবে। কেউ বলেন না না, মুহাম্মদকে যদি এমনভাবে বন্দি করি তাহলে তো বন্দি অবস্থায় জীবন শেষ হয়ে যাবে। আবার কেউ বলে না না, এমনভাবে মুহাম্মদকে বন্দি না করে একটা কাজ করা যেতে পারে। বলে কি? বলে মুহাম্মদকে এই দেশ থেকে একবারেই তাড়ায় দেয়। চিন্তা করে মুহাম্মদকে দেশ থেকে তাড়ায় দেয়, সে যেন আর কারো কাছে কালিমার দাওয়াত দিতে না পারে। বলেন না নাউজুবিল্লাহ। এমনভাবে চিন্তা করতেছে, কিন্তু কোন কাফের বলে আইরে, যদি মুহাম্মদকে দেশ থেকে তাড়ায় দেয়, অন্য দেশে গিয়ে কালিমার দাওয়াত দিবে আর তার দল পাল অনেক বড় হয়ে যাবে, ভবিষ্যতে আয়েশা আমাদেরকে আক্রমণ করতে পারে। কাফেরদের চিন্তা হলো এটা। আবার আবু জাহেল বলেন না না, তাহলে মুহাম্মদকে বন্দিও করা যাবে না, দেশ থেকে তাড়ানো যাবে না। মুহাম্মদের তো মা বাবা বলতে কেউ না, কোনো গার্জিয়ান অভিভাবক নাই। এই মুহাম্মদকে যদি আমরা সবাই তার ঘরের ভিতর সুন্দর করে রাত্রেবেলা গিয়ে তার দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলি, জবাই করে ফেলি, আর জিন্দেগিতে কোনো দিন মুহাম্মদ কারো কাছে কালিমার দাওয়াত দিতে পারবে না। এই চিন্তা করে সবাই কথার উপর ওয়াদা দিয়েছেন। আবু জাহেল চিন্তা করে, তাহলে তোমরা সবাই চলো, যারা শক্তিশালী যুবক আছো, প্রত্যেক বংশ থেকে শক্তিশালী যুবক যারা আছো, তোমাদের হাতের মধ্যে অস্ত্র তরবারি নিয়ে সবাই হাজির হয়ে যাও। আগামীকাল রাত্রেবেলায় মুহাম্মদ যেই বাড়ির ভিতরে বসবাস করে ওই বাড়িটাকে ঘেরাও করা হবে, আর মুহাম্মদকে এই ঘরের ভিতরে জবাই করা হবে। আমার মুরব্বী আব্বাজান, পর্দার আড়ালের আম্মাজান, এই চিন্তা করে সবাই চলে আসছে গভীর রাত্রে আল্লাহর নবীর বাড়ির মধ্যে। নবীজি যেই হুজরাখানার মধ্যে ঘুমায়া থাকেন, এই হুজরাখানার চতুর্দিকে তোরা চলে আসছে। প্রত্যেকের হাতের মধ্যে তরবারি, কারো হাতের মধ্যে লাঠি, কারো হাতের মধ্যে তরবারি, কারো হাতের মধ্যে অস্ত্র নিয়ে তারা সবাই চলে আসছে। প্রত্যেক গোত্রে থেকে কাফেরের ছেলেরা আল্লাহ নবীর হুজরাখানা সুন্দর করে ঘেরাও করে দাঁড়া রইছেন। এই রাতের মধ্যে বেঈমান কাফেরদের চিন্তা হলো মুহাম্মদকে জবাই করে দিবেন। কিন্তু আমার মুরব্বী আব্বাজান, ও পর্দার আড়ালের আম্মাজান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা অবস্থায় আবার সাহায্য করেছেন। বিপদে যদি পড়ে যায় সাহায্য কে করে? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা অবস্থায় সাহায্য করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওগো নবী, ওগো আমার হাবিব, আর দেরি করার কোনো প্রয়োজন নাই। কাফেররা আস্তে আস্তে আক্রমণ করতে করতে আপনার ঘর পর্যন্ত চলে আসছে। ও আমার বন্ধু, আর দেরি করার কোনো প্রয়োজন নাই।
যেই রাত্রে বেঈমান কাফেররা আপনার বাড়ি ঘেরাও করেছে, আপনাকে আক্রমণ করবে, এই রাত্রে আপনি মক্কা ছেড়ে আপনার মা বাবার দেশ, বাপ-দাদার দেশ মক্কা ত্যাগ করে আপনি হিজরত করে চইলা যান মদিনায়। আমার মুরব্বী আব্বা যান, পর্দার আড়ালের আম্মা যান, এমন একটা অবস্থায় আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন হিজরত করার জন্য। আল্লাহর হাবিব চিন্তা করেন, চতুর্দিকে কিন্তু সমস্ত বেঈমান কাফেররা দাঁড়ায় রইছেন, এই মুহূর্তে যদি আমি ঘর থেকে বাইর হই তাহলে তো আমাকে শেষ করে ফেলবে। আল্লাহর দরবারে আবার এমন সময় আল্লাহর রাসূল সাহায্য চেয়েছেন। আল্লাহ তাআলা বলে দেন, ওগো বন্ধু, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি আমার একজন সত্যকারের নবী। যেই জায়গাতে আপনি বিপদে পড়ে যাবেন, দুনিয়ার কোনো মানুষ যদি না থাকে, আমি আল্লাহ এই জায়গাতেই আপনাকে সাহায্য করব। আমার মুরব্বী আব্বা যান, পর্দার আড়ালের আম্মা যান, এমন একটা অবস্থায় আল্লাহ বলে দিয়েছেন আপনি বাইর হয়ে যান। তবে কিভাবে বাইর হবেন? নবী গো, আপনি আপনার হুজরাখানা থেকে বাইর হয়ে আপনি যেই জায়গার মধ্যে পা রাইখা পাড়া দিবেন, ওই আপনার পায়ের নিচ থেকে কিছু বালি দুলা আপনার হাতের মধ্যে নিয়ে সূরাতুল ইয়াসিনের প্রথম থেকে নিয়ে ওয়াজালনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওগো বন্ধু, আপনি এই সূরাতুল ইয়াসিনের অতটুকু অংশ পড়ে আপনার হাতের বালির মধ্যে আপনি ফু দিয়ে আপনার চতুর্দিকে এমন ভাবে ছড়ায় দিবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বেঈমান কাফেরদের আক্রমণ থেকে হেফাজত করে মদিনায় পৌঁছায় দিব। আমার মুরব্বী আব্বা যান, ও পর্দার আড়ালের আম্মা যান, এলাকার যুবক ভাইরা খেয়াল করে শুনেন, এই মুহূর্তে আল্লাহর নবী সূরাতুল ইয়াসিনের এই অংশটা পরে হাতের মধ্যে বালি নিয়ে সুন্দর করে এমন ভাবে ছড়ায় দিছেন, যতগুলো বেঈমান কাফের আল্লাহর নবীর চতুর্দিকে দাঁড়ায় রইছিল, প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে আল্লাহ তাআলা বন্দুকের গুলির মতন বালুগুলো প্রবেশ করায় দিছে। সবগুলো চোখ কেসলাইতেছে এমন ভাবে, যে ময়লা পড়লে যেমন করে এমন করতেছে, এমন করে আর একজনকে আরেকজন বলে, এই তুই আমার কি দিয়ে ঢিল দিছত, এই তুই কি দিয়ে চাকা দিছত, আরেকটা বলে তুই কি দিয়ে দিছত। সবগুলো এমন ভাবে চোখ কেসলাইতেছে, নাড়াচড়া করতেছে। আল্লাহ তাআলা বলেন, হাবিব, এই মুহূর্তে আপনি তাদের সঙ্গে গোশা খেয়ে খেয়ে বাহির হয়ে যান। আমার মুরব্বী আব্বা যান, পর্দার আড়ালের আম্মা যান, ও এলাকার যুবক ভাইরা গো, খেয়াল করে শুনেন, আল্লাহর হাবিব এমন ভাবে সুন্দর করে আস্তে আস্তে বাইর হয়ে চলে গেছেন হযরত আলীর বাড়িতে। নবীজির একজন পেয়ারা সাহাবী, নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বাড়িতে গিয়ে বলেন, আলী গো, ওরে আলী, আসনি বাড়িতে উঠো, একটু কথা শুনো। দেখো না, বেঈমান কাফেররা আমার বাড়ি ঘেরাও করেছেন, আর আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে বলে দিয়েছেন যে এই হিজরত করতে হবে। ওরে আলী, তুমি যাও যাও, ওই যে আমার উজরাখানার ভিতরে যেই চাদরটা আমি মুড়ি দিয়ে শুয়েছিলাম, ওই চাদরটা তোমার গায়ের মধ্যে লাগে শুয়ে থাকো। কারণ জানো নি আলী রে, আমি নবীজি যদিও বেঈমান কাফেরদের শত্রু, তারা আমাকে আক্রমণ করে অত্যাচার করে, কিন্তু বেঈমান কাফেররার শত্রু আমি, তারপরও তারা আমাকে রহমাতাল লিল আলামিন বলে ঘোষণা দিয়েছেন, তারা আমাকে সত্যবাদী বলে ঘোষণা দিয়েছেন, তারা আমাকে আল আমিন বলে ঘোষণা দিয়েছেন। বেঈমান কাফেরদের কিছু টাকা পয়সা, স্বর্ণ, হীরা, মুদ্রা, দামি দামি মালগুলো আমার কাছে জমা করে রাখছিল। ওরে আলী, যাও যাও, তুমি গিয়ে আমার বিছানার মধ্যে ঘুমায়া থাকবা। আগামীকাল সকাল বেলায় যদি
বেঈমান কাফেররা সবাই চলে আসে আমার কাছে এই জিনিসগুলো নেওয়ার জন্য। সুন্দর করে বন্টন করে প্রত্যেকটা বেঈমান কাফেরদের জিনিস তাদের হাতে আমানতগুলো পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ বলি না? আমার মুরব্বী বাবা জান, যুবক ভাইয়ের আমার, হযরত আলী চলে আসছে, বিছানার মধ্যে ঘুমায় রইছে। আল্লাহর নবী এমন ভাবে চইলা গেছেন সুন্দর করে, হযরত আলীকে ঘুম পাতেই দায়িত্ব দিয়ে চইলা গেছে। এই দায়িত্বটা কিন্তু বাবা খুব কঠিন একটা দায়িত্ব। মাল আমানত রাখা, একজনের মাল আরেকজনের কাছে আমানত রাখা একটা কঠিন দায়িত্ব। বর্তমান জগতের দুনিয়ার মধ্যে ছেলের সম্পদ বাবার কাছে আমানত থাকে না, বাবার সম্পদ ছেলের কাছে আমানত থাকে না, স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত থাকে না, স্ত্রীর সম্পদও স্বামীর কাছে আমানত থাকে না। এমন একটা অবস্থা, আমানতের খেয়ানত করা, আমানতগুলো ঠিক রাখা খুবই কঠিন। হযরত আলী চইলা গেছেন তাদের কাছে। হযরত আলী সুন্দর করে নবীজির বিছানার মধ্যে ঘুমায় রইছেন। কাল সকালবেলায় যে সমস্ত কাফের চলে আসছে, বিছানা সরায় দেখেন এখানে দিয়ে আলী ঘুমায় রইছে। হায়রে মুহাম্মদ কই দিয়া কই চইলা গেল? প্রত্যেকের মাল বন্টন করে দিয়েছেন। আল্লাহর হাবিব এই রাত্রে চইলা গেছেন। নবীজির একজন পেয়ারা সাহাবী, যার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের বাড়ির মধ্যে গিয়া গভীর রাত্রে এমন ভাবে ডাক দিয়েছেন, আবু বকর, ওরে আবু বকর, তুমি কি আসনি বাড়িতে? ও আবু বকর, রাত্রে বেলায় আমি আল্লাহর হাবিব চলে আসছি, তুমি কি করো? আবু বকর রে, তোমার ঘরের দরজার মধ্যে আল্লাহর হাবিব গভীর রাত্রে দাঁড়ায় রইছে। এমন ভাবে যখন ডাক দিতেছেন, প্রথম রাত্রে সিদ্দিক আকবর প্রথম ডাকে ইশারা দিয়ে বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি তো সবসময় আপনার ডাকে সাড়া দেই, প্রথম ডাকে। রাত্র গভীর হয়ে গেছে, তা আমার কোনো সমস্যা নাই, আমি আপনার কাছে হাজির আছি গো নবী। আল্লাহর হাবিব বলেন, ওরে আবু বকর, কি ব্যাপার বুঝলাম না? গভীর রাত্রে সমস্ত মানুষ ঘুমায় রইছে, দুনিয়ার কোনো একটা পশু পাখিও সজাগ নাই, সবাই প্রত্যেকের বাসস্থানে ঘুমায় রইছে। এমন গভীর রাত্রে আমি আল্লাহর হাবিব তোমাকে একটা ডাক দিলাম, প্রথম ডাকেই তুমি সাড়া দিয়েছো। আমার মুরব্বী বাবারা নবীজির ভালোবাসা প্রকাশ করে দিয়েছেন। সিদ্দিক আকবর বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি তো একজন সত্যকারের নবী, আপনাকে আমি বিশ্বাস করেছি, এই জন্য আপনি আমাকে উপাধি দিয়েছেন সিদ্দিক আকবর, আমার নাম দিয়েছেন উপাধি। ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে আজ থেকে প্রায় 6 মাস আগে বলেছিলেন, ওরে আবু বকর, যেদিন আল্লাহ তাআলা আমাকে ঘোষণা করবে হিজরত করার জন্য, ওই দিন কিন্তু আমি তোমাকে নিয়ে হিজরত করব, আর আমার হিজরতের সফরের সঙ্গী রাত্রে হোক অথবা দিনে হোক, তুমি আবু বকরকে আমি বানায় নিব। গভীর রাত্রে ডাক দিয়েছেন। আবু বকর বলেন, আল্লাহর নবী, যেই দিন আপনি এই কথাটা বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবে, ওই দিন থেকে আজ পর্যন্ত প্রায় 6 মাস হয়ে গেছে। 6 মাসের ভিতরে আমি আবু বকর কোনোদিন বিছানার মধ্যে পিঠ লাগাই না। নবীজির ভালোবাসা প্রকাশ করে দিয়েছেন। আর বলতেছেন, আল্লাহর হাবিব, আমি আপনাকে নিয়ে চইলা যাব, আসেন মদিনায় চইলা যাই। গভীর রাত্রে বেঈমান কাফেররা যেন না দেখে আল্লাহর হাবিব রওনা করেছেন সিদ্দিক আকবরকে সঙ্গে করে। আবু বকর ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আজ থেকে 6 মাস পর্যন্ত আমি আবু বকর ঘুমাই নাই। শুধু তা নয়, ওগো আল্লাহর হাবিব, ওই যে আপনি তাকে দেখেন, আমার কন্যা আসমা প্রতিদিন রাত্রের বেলায় রুটি নাস্তা বানায়া
প্রতিদিন রাত্রেবেলায় নাস্তা বানায় তৈরি করে অপেক্ষা করে, কারণ রাত্রের বেলায় আপনার সঙ্গে আমার লম্বা একটা সফর হবে। মক্কা থেকে মদিনায় মরুভূমির উপর দিয়া, পাহাড় উপর দিয়া রাস্তা পাড়ি দিয়ে যেতে হবে। এই রাত্রে ক্ষুধার্ত অবস্থায় কষ্ট করতে হবে, এই যেন কষ্ট না করতে হয়। আমার কন্যা আসমা প্রতিদিন রাত্রে রুটি নাস্তা বানায়া প্রতিদিন রাত্রে অপেক্ষা করে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, এই কথাটা যখন বলে দিয়েছেন, আল্লাহর হাবিব বলেন, আবু বকর আসো চলে যাই, তোমাকে নিয়েই চলে যাইব, হিজরত করব। এমন ভাবে সুন্দর করে যখন মক্কা থেকে রওনা করেছেন, আল্লাহর হাবিব আবু বকরকে সাথে করে হাঁটেন আর পিছনের দিকে বারবার তাকান, পিছনের দিকে বারবার তাকান আর কাবা ঘরের দিকে খেয়াল করে বলেন, ওরে বাইতুল্লাহ, তোমার মধ্যে আমার জন্ম হয়েছে, আমি চেয়েছিলাম তোমার মধ্যে থাকার জন্য, কিন্তু কোনো একটা বেঈমান কাফের আমাকে থাকতে দিল না। আজকে রাত্রের বেলা আমি হিজরত করে চলে যাইতেছি, আবার কিন্তু কোনো এক সময় আবার আমি এই মক্কাতে ফিরে চলে আসব। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিবকে নিয়ে সুন্দর করে এমন ভাবে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে যখন যাইতেছেন আল্লাহর হাবিব, কিন্তু নবীজির একটা গুণ ছিল, আল্লাহ নবী যেই রাস্তা দিয়ে যাইবে ওই রাস্তার মধ্যে নবীজির শরীরের সুঘ্রাণ করত। বেঈমান কাফেররা রাস্তা খুঁজে খুঁজে বাহির করে ফেলতো। আল্লাহর হাবিব সিদ্দিক আকবরকে নিয়ে হাঁটতে হাঁটতে এমন ভাবে পাহাড়ের উপর দিয়ে যখন হাইটা হাইটা যাইতেছেন, বহু দূর যাওয়ার পরে আবু বকর ডাক দিয়া বলেন, আল্লাহ নবী গো, ওই যে দেখা যায় রাত্র শেষ হয়ে যাবে, সকাল হয়ে যাবে, সূর্য মনে হয় উদয় হয়ে যাবে, আমরা যদি এখন হাঁটি তাহলে মক্কার কোনো কাফেররা আমাদেরকে ধরে ফেলবে। ওগো আল্লাহর নবী, আর হাঁটতে হবে না, যেই কোনো একটা জায়গার মধ্যে আমরা সব দুজন অবস্থান করি, রাত্রিবেলা কাফেররা চলে আসবে আমাদেরকে আক্রমণ করার জন্য। এই কথা বলে আল্লাহর হাবিবকে নিয়ে যখন সামনের দিকে যাইতেছেন আবু বকর কখনো কখনো ডান দিক দিয়ে হাঁটে, কখনো কখনো বাম দিক দিয়ে হাঁটে, কখনো কখনো সামনের দিক দিয়ে হাঁটে, কখনো কখনো পিছনের দিক দিয়ে হাঁটে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওরে আবু বকর, বুঝলাম না, তুমি একবার বাম দিক দিয়ে হাঁটো, আবার সামনের দিক দিয়ে হাঁটো, আবার ডান দিক দিয়ে হাঁটো, আবার পিছনের দিক দিয়ে হাঁটো, কেন? তুমি কি কোনো বই পাইতেছো নাকি? আবু বকর ডাক দেয়া বলেন, আল্লাহর নবী গো, আমি কোনো বই পাই নাই, তবে আমি আপনার কখনো কখনো এদিক সেদিক দিয়ে হাঁটার কারণ হলো, আমি আবু বকরের চিন্তা হলো গভীর রাত্রে কোনো বেঈমান কাফের যদি কোনো একটা দিক দিয়ে তীর মারে গো নবী, যখন আমি বাম দিকে চইলা যাই, আমার মনে হয় কোনো একটা কাফের ডান দিক দিয়ে তীর মারবে, তখন আমি তীরটা আটকাইবার জন্য ডান দিকে চইলা যাই। যখন ডান দিকে চইলা যাই, আমার মনে হয় কোনো একটা কাফের আপনাকে বাম দিক দিয়ে আক্রমণ করবে। ও নবীজি, আমি এই তীর আটকানোর জন্য আপনার বাম দিকে চইলা যাই। ওগো আল্লাহর হাবিব, এমন ভাবে আমি আপনার সামনে পিছনে চইলা যাই, যেন কোনো বেঈমান কাফের তীর দিয়ে যদি আক্রমণ করে, আপনি পবিত্র শরীরের মধ্যে তীরটা নিক্ষেপ করার আগে আমি আবু বকরের শরীরের মধ্যে যেন পড়ে যায়। সুবহানাল্লাহ, বলেন না সুবহান। এমন ভালোবাসা প্রকাশ করে দিয়েছেন। কিন্তু হাঁটতেছেন, কিছু দূর যাওয়ার পরে আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার পায়ের কদমের চাপা এই জমিনের মধ্যে লেগে যাইতেছে, আপনার এই পায়ের চাপ দেখা দেখা বেঈমান কাফেররা খুঁজে বাহির করবে। ওগো নবীজি, আর সামনে বাড়তে হবে না, আপনি এখন আমার কাঁধের মধ্যে উঠেন, আপনাকে নিয়ে আমি কাঁধে করে করে সামনে রাস্তায় যাইব, কারণ কাল সকালবেলায় যদি বেঈমান কাফেররা আসে তালাশ করার জন্য, পায়ের পাড়া দেখা চাপা দেখা খুঁজে খুঁজে বাহির করে ফেলবে। আল্লাহ নবীকে কাঁধে নিছে, সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কাঁধে নিয়ে হাঁটতেছেন।
কিছু দূর যাওয়ার পর আবু বকর বলেন, নবী গো, একটা গুহার ভিতরে আমরা সবাই অবস্থান করি দুজন। গাড়ে সোর ভিতর অবস্থান করেছেন, গর্তের ভিতর। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, একটু অপেক্ষা করেন, আপনি বাইরে দাঁড়ান, দেখি ভিতরে কোনো সাপ বিচ্ছু আছে নাকি। পাহাড়ের গুহায় এইগুলোর মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে। আবু বকর আল্লাহ নবীকে বাহিরে দাঁড়া করাইয়া এই গাড়ে সুর গর্তের ভিতর ঢুকে দেখেন ছোটো ছোটো গর্ত আছে। আবু বকর চিন্তা করেন, এই গর্তের ভিতর থেকে যদি কোনো একটা সাপ বাইর হয়ে আমার নবী পবিত্র শরীরের মধ্যে আক্রমণ করে তাহলে তো কষ্ট পাইব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন, তোমার মতো আবু বকর আমার বন্ধুর সাথে থাকা অবস্থার পরেও কেন আমার বন্ধুর শরীরের মধ্যে সাপ আক্রমণ করেছে। আল্লাহর হাবিবের মহব্বত আর ভালোবাসা প্রকাশ করার জন্য সিদ্দিক আকবর তার শরীরের প্রত্যেকটা জামা ছিঁড়ে ছিঁড়ে এই ছোটো গর্তগুলো বন্ধ করে দিয়েছেন। আমার বন্ধুরা, একটা গর্ত বাকি ছিল, কিন্তু কাপড় অভাবে বন্ধ করতে পারে নাই। আল্লাহর নবী সাহাবে আবু বকর সবগুলো গর্ত বন্ধ করে এই গর্তটার মধ্যে পায়ের মোড়া দিয়ে চাপা দিয়ে রাখছেন। আল্লাহর হাবিবকে নিয়ে এই গর্তের ভিতর আবু বকর বলেন, নবী গো, এখানে তো কোনো বিছানার ব্যবস্থা নাই, আমি আবু বকরের এই উড়ারটা আপনার জন্য বালিশ বানায় দিলাম। আপনি এখানে ঘুমান, সংক্ষিপ্ত করে বলতেছি সময় শেষ, আপনি এখানে ঘুমান। আল্লাহর হাবিব এখানে ঘুমায় রইছে, আর ওই দিক দিয়ে যে গর্তটার মুখের মধ্যে কাপড় অভাবে বন্ধ করতে পারে নাই, আবু বকরেরটার মধ্যে মুড়া দিয়ে চাপা দিয়ে রাখছে পা দিয়ে, কিন্তু ভিতরে একটা বিষাক্ত সাপ ছিল, এটা বারবার এই আবু বকরের পায়ের মধ্যে আক্রমণ করতেছেন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, এই আক্রমণের ব্যথায় ব্যতীত হয়ে আবু বকর কেঁদে কেঁদে চোখ দা পানি ফেলতেছে। এক ফুটা পানি নবীজির পবিত্র চেহারার মধ্যে পড়ে যায়। আল্লাহর নবীর নুরানি চেহারার মধ্যে আবু বকর চোখের পানি পড়ে যায়। নবীজি ঘুমতে জাগ্রত হয়ে বলেন, আবু বকর, তুমি কাঁদো কেন? তোমার কি মা বাবার কথা, ছেলে মেয়ের কথা মনে হয়েছে নাকি? তাদেরকে রাইকা তুমি চলে আসছো, এই জন্য তুমি কান্না করতেছো নাকি? আল্লাহ নবী বলেন, ওগো নবীজি, আল্লাহর কসম, আমার মা বাবা বাড়ি ঘরের কথা স্মরণ হয় নাই। নবী গো, আমি কেন কাঁদি আপনি জানেননি? সবগুলো গর্ত বন্ধ করেছিলাম কাপড় চিরে চিরে, কিন্তু একটা গর্ত বন্ধ করার মতন কোনো কাপড় ছিল না। ওই গর্তটার মধ্যে আমার পা দিয়ে চাপা দিয়ে রাখছি, কিন্তু গর্তটার ভিতর থেকে বিষাক্ত একটা সাপ আমাকে আক্রমণ করতেছে। আল্লাহ নবী বলেন, আবু বকর, তোমার পাটা সরাও, দেখি এখান থেকে কি বাইর হয়। আবু বকর যখন পাটা সরায় দিছেন, ভিতর থেকে বিষাক্ত একটা সাপ বাইর হয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আগে আমাকে আপনি মাফ করেন, আপনার সফর সঙ্গে আবু বকরকে আমি কষ্ট দিয়েছি। ওগো আল্লাহর হাবিব, আমি কিন্তু মূলত সাপ নয়। ওগো নবীজি, আমি ছিলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত। ওই যুগের তাওরাত কিতাবের আলেম ছিলাম আমি যখন তাওরাত কিতাব তেলাওয়াত করতাম, প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে মুহাম্মদের নাম দেখতাম, প্রত্যেকটা পাতায় পাতায় আপনার নাম দেখতাম। আল্লাহ নবী গো, ওই নামগুলো দেখে আমি চিন্তা করলাম, আমার জমানার নবী হলো মুসা কালিমুল্লাহ, ওনার কিতাবের মধ্যে আখির নবীর নাম থাকবে কেন? এই জন্য আমি রাগে গুসায়ে হাতের মধ্যে একটা কলম নিয়ে প্রত্যেকটা নাম কেটে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই অপরাধ করার কারণে, আপনার এই পবিত্র নামের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা আমাকে চেহারা পাল্টায়া সাপ বানায় দিছেন। আমি চলে গেলাম আমার জমানার নবীর কাছে, মুসা নবীর কাছে গিয়ে ক্ষমা চাইলাম, বলে ক্ষমা করা যাবে না, তবে আমি দোয়া করি তুমি যেন আখিরি জমানার নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকো। ওগো নবীজি, হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ আমাকে সাপ বানায় গর্তের ভিতর বাঁচায় রাখছেন।
আমি দোয়া করেছিলাম আপনাকে দেখবো, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। এখন আমি আপনার কাছে ক্ষমা চাই, দয়া করে আপনি আমার অপরাধটা মাফ করে দেন। এমনভাবে ক্ষমা চাইছে। কিন্তু বেঈমান কাফেররা তালাশ করতে করতে ওই হুজরাখানার গাড়ে সুর মুখামুখি পর্যন্ত চলে গেছে। কোনো কাফের উবাই নামের একজন কাফের বলেন মুহাম্মদ মনে হয় এটার ভিতর আছে, আবার বলে না মুহাম্মদ থাকবে কেন, দেহ না গর্তের মুখের মধ্যে মাকড়ে গড় বেঁধে ফেলেছে, কবুতরে ডিম পারছে, গাছ থেকে একটা ডালা ভাঙ্গা পড়ে গেছে। কিন্তু আল্লাহ কোরআনে বলেন ও ইন্না আওহানাল বুয়ুতিল আবাইতুল আনকাবুত, যত রকমের গড় আছে দুনিয়াতে এর মধ্যে সবচেয়ে দুর্বল গড় হলো মাকড়ের। সুবহানাল্লাহ, মুরগির বাচ্চা একটা খামড়া ছেলে সিরা থাকা। কিন্তু এই দুর্বল গড় দিয়া আল্লাহ তাআলা তার হাবিবকে এই বেঈমান কাফেরদের হাত থেকে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সময় শেষ, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আরেকজন হুজুর আছে উনি। আমি তো আপনাদের সামনে আলোচনা করি, প্রায় জায়গাতে জুমার দিন আলোচনা করি। যতটুকু আলোচনা করা হয়েছে সময়ের ভিতরেই শেষ করার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা কিছু না কিছু বুঝতে পেরেছেন। আসলে আপনাদের সামনে আলোচনা করলে আমার নিজের কাছেও ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমার আলোচনা আমি জানি না, কিন্তু আমার ভালো লাগে। কেন? আপনারা হলে আমার নিজের মানুষ, হাতের মানুষ। আপনাদের সঙ্গে রাস্তাঘাটে, দোকানে পাড়ে, বাড়িতে ঘরে চলাফেরা করি। এই যে কয়েকজন মুরব্বী, এই যে তাদেরকে দেখলে মনে অনেক শান্তি লাগে। মনে হয় যে আমার বাবার সামনে আমি কথা বলতেছি। বাবাকে বসায় রেখে কথা বলে যেমন শান্তি লাগে এমনই লাগে। যাই হোক, দোয়া করবেন যদি আবার কোনো সময় সুযোগ হয় বাকি আলোচনা শোনাইব। আর ওয়াজ মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? শেষ মুহূর্তে কিছু কথা, বাবা মাহফিল বন্ধ করার জন্য কত মানুষ কত চেষ্টা করছে, কিন্তু আল্লাহ পাকের উপর ভরসা নিয়ে পশ্চিম পাড়ার যুবকরা ছোটো খুটো কয়েকটা যুবক মিলা নিয়ত করছে মাহফিল দিবে। এটা কিন্তু বছর প্রথম মাহফিল। কত সুন্দর মাহফিল হয়েছে, উলামায়ে কেরামরা বয়ান করবে। এখানে কোনো দলের কথা, এই দল বালানো সেই দল বালা, এই দল এটা না সেই দল হেঁটে, এই কোনো কথা না। একমাত্র আল্লাহর কথা, কোরআন হাদিসের কথা। কিন্তু আপনি ওয়াজ করাইবেন ভালো কথা, হক্কানি উলামায়ে কেরাম দেয়া করান, কোনো বাধা আছে? হক্কানি আলেম দিয়ে ওয়াজ করান, কোনো বাধা আছে বলেন? কিন্তু আপনি ওয়াজ করাইবেন, হুজুর আছে এখানে, আপনি ওয়াজ করাইবেন এমন একজন আলেম দিয়ে, সারা জীবন আপনি নামাজ পড়ছেন, নিয়ত বানছেন এখানে, কিন্তু একজন হুজুর আইসা আপনাকে বয়ান করে যাইব, যারা এখানে বাইদা নিয়ত নামাজ পড়ছেন তাদের নামাজ বাতিল, আগামীকাল তো এখানে বাইন্দা পড়বেন।